নমস্কার বন্ধুরা, আমি সূর্য দুর্গাপুর এন্টারটেনমেন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ ১৬২তম স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি পক্ষ থেকে একটি শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও। প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জনক। নিজের উপর বিশ্বাস না আসলে ঈশ্বরে বিশ্বাস আসে না। তা ভারতবাসী শুনতে পেয়েছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বজ্র নির্ঘোষ কণ্ঠে নতুন যুগের বাণী, আত্মার সর্ববন্ধন মুক্তির স্বাধিকার ঘোষণার বাণী। যে বেদান্তের বাণীকে ভারতীয় সাধনা সুপ্রাচীনকাল থেকে মেনে চলেছে, সেই বেদান্তের বাণীকে প্রেম ও কর্মের মধ্যে দিয়ে স্পন্দিত করে তুলেছিলেন আমাদের বীর নায়ক স্বামী বিবেকানন্দ। আর অবশ্যই আমি অনুরোধ করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, হতে পারে আপনারা অনেক কিছু শিক্ষা এখান থেকে পেতে পারেন। মহাশয়, ডাইরেক্টর মিশন হসপিটাল এবং ডাইরেক্টর পিসিআই ইঞ্জিনিয়ারিং কলেজ স্যারকে আমরা অনুরোধ করব স্বামীজির উল্লেখযোগ্য বাণীর মধ্যে এই বাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণীটি হলো, যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলেই মরতে বসেছে। যত দিন বেঁচে আছো শিখতে থাকো। পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর। নমস্কার। বিবেকানন্দ বাণী প্রচার সমিতি যে মহতী উৎসবের আয়োজন করেছে আজকে, আমি ধন্যবাদের ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে কোনোদিনই পারিনি, কিন্তু মনের দিক থেকে এবং এদের কাজকর্ম দেখে আমি নিজে খুবই অভিভূত। এবং আমি প্রত্যেককে বলি, আমার পরিচিত বন্ধু বান্ধব আমার যারা আছে প্রত্যেককে আমি বলি, বাড়ির লোকজনকে, যে বিবেকানন্দ বাণী প্রচার সমিতি যেভাবে শুরু হয়েছিল এবং আজকে যে মহিরু হয়েছে, এ প্রচণ্ড ডেডিকেশন ছাড়া সম্ভব নয়। नमस्कार।
শক্তি উৎপাদক থেকে খাদ্য সম্পর্কের মধ্য দিয়ে পুরুষকে স্থানীয় হয় তাকে খাদ্য শিল্প বলে। এদের খায় প্রথম শ্রেণীর খাদ্য, এদের খায় দ্বিতীয় শ্রেণীর খাদ্য, এদের খায় তৃতীয় শ্রেণীর খাদ্য, এদের খায় চতুর্থ শ্রেণীর খাদ্য। এরা মারা গিয়ে তৈরি হয় প্রিয়জক, মাশরুম ও ছোকা। আপনাদের বলে রাখি এই অনুষ্ঠানটি 3 দিন ধরে হবে, 12, 13 এবং 14। আমি 12 তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। আপনারা পারলে অবশ্যই 13 এবং 14 তারিখ এই শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই পারেন, দেখে আসতে পারেন। নমস্কার, এটি একটি এমন তরল যাকে জোরে আঘাত করলে নিজেকে শক্ত করে নেয় এবং আস্তে মারলে নিজেকে নরম করে নেয়। এটির নাম হচ্ছে নন নিউটনিয়ান তরল। কি নন নিউটনিয়ান তরল? যেমন আমি দেখাচ্ছি, এইখানে আস্তে করে আমি একটা আঙুল ঢোকালাম, আঙুলটা পুরো ভেতরে ঢুকে গেল, আস্তে করে ঢোকালাম, তারপর আমি এখানে জোরে একটা ঘুষিয়ে দিলাম, ঢুকলো না গো। এটি হচ্ছে নন নিউটনিয়ান তরল। এটা ছোট মাধ্যম করা হয়েছে, এটা বড় মাধ্যম করা হয়েছে। এটা দেখানো যাবে না? দেখা যাবে যেমন ব্যাটারি আনা ব্যাটারি আনা নেই। আচ্ছা, আর এটা হলো হাইড্রোলিক। আচ্ছা, এটার কি ইলেকট্রিক না ব্যাটারি? না, এটা হলো মানে ইলেকট্রিক বাঁচানোর জন্য এটা করা হয়েছে। আচ্ছা, জলের জন্য, মানে জল আমাদের কত কাজে লাগতে পারে। আচ্ছা, হাইড্রোলিক, তাই তো? মানে জলের দ্বারা হবে, তাই তো? আচ্ছা, দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। আচ্ছা, ওটা কি ইউজ করেছো? এটা সিরিঞ্জ ইউজ করা হয়েছে। আচ্ছা, সিরিঞ্জ ইউজ করা আছে। চলো, সিরিঞ্জে কারেন্ট সাপ্লাই যেমন বাঁচে আমাদের, সেই কারণে এরকম বাঁচানোর জন্য এটা করা হয়েছে। আচ্ছা, তাহলে শ্রমিক সংখ্যা বা যন্ত্রের পরিমাণ বাড়াতে হবে, 6 অংশ কাজ শেষ করতে পারবে। বিনামূল্য যন্ত্রটি সেই 3 বার হবে নাকি? 3 বার হলে তো হয়েই গেল। 3 বার হবে কি? করুন না। সানডে বলেছিল থার্ড রো। ম্যাজিক, এটা কি ম্যাজিক? একটা দেখবে নাম্বার, নাম্বারটা করে দেখবে, ওই নাম্বারটা দেখতে পাচ্ছি। আমি বাড়িটা জানি, আপনার বাড়িটা জানি না, হ্যাঁ হ্যাঁ, কোনো 1 থেকে 30 মধ্যে যে কোনো একটু সংখ্যা ভাবুন মনে। 1 থেকে 30-এর মধ্যে? ঠিক আছে, ভাবলাম। এর মধ্যে আছে সংখ্যাটি? আছে। হ্যাঁ, আছে। না, নেই। হ্যাঁ, আছে। আছে। কি আছে এটা? এখানে 3টে গাড়ি আছে। 3টে গাড়ি? আর এখানে 3টে গাড়ি বসবে। আচ্ছা, তো এই 3টে গাড়ির নাম্বার দেওয়া আছে, তো এই 3টে গাড়ির নাম্বার কি হবে? কি হবে আমাকে বলতে হবে? আচ্ছা, আবার বলো, রিপিট করো। এখানে 3টে গাড়ি আছে। আচ্ছা, এখানে 3টে গাড়ি বসবে। আচ্ছা, তো এইখানে 3টে গাড়ির নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো এই 3টে গাড়ির নাম্বার কি হবে? 3টে গাড়ির নাম্বার 3টে গাড়ির নাম্বার কি হবে? 87, 90, 91। হ্যাঁ,
ইতিহাস বিভাগ, যারা ইতিহাস ভালোবাসেন তাদের অত্যন্ত ভালো লাগবে এই বিভাগটি। প্রথমেই পেয়ে গেলাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এগুলো কি করেছো বুঝতে পারছি না, এগুলো বুঝিয়ে দাও। এগুলো হলো এই অলংকার। হ্যাঁ অলংকার। হ্যাঁ কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে? ইতিহাস। ইতিহাস ভালো লাগে? তাহলে ইতিহাস থেকে যদি কয়েকটা প্রশ্ন করি পারবে বলতে? আমি নিজেই জানি না ইতিহাস, আমি সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পর কে কিছু একটা উপাধি ত্যাগ করেছিল জানো? হ্যাঁ জানো না? একজন বিশেষ ব্যক্তি একটা উপাধি ত্যাগ করেছিল, জানা আছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হওয়ার পর 1919 সালে হয়তো মোস্ট প্রবাবলি আকবর ছিল তখন। 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার এখানে লেখা থাকবে, দেখবে নাইট উপাধি। দেখো দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। সৌরজগতের অভ্যন্তর ভাগের গ্রহসমূহ, সৌরজগতের বহিস্থ গ্রহসমূহ, কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল, বৃশ্চিক, ক্যাসিওপিয়া। এটা কি জলপ্রপাত? মানে নিচে, আচ্ছা, সেটা ফেটে গিয়ে যে লাভাটা বেরোয়, তো সেটাই আমি দেখাবো। আচ্ছা, যে কীভাবে লাভাটা বেরোয়। আচ্ছা, ওটা কি সিন্দুর? এটা কি দিলে? খাবার সোডা? হ্যাঁ, সিন্দুর দিলে, খাবার সোডা দিলে, আর এটা কি দিচ্ছ? হচ্ছে সিগারেট। হ্যাঁ, সিগারেট। সিক্রেট। আচ্ছা, কি হলো এটা? এটা মানে লাভাটা বেরোয়, মানে কীভাবে বেরোয় সেটাই আমি দেখাবো। তো এটা কোল্ড ড্রিঙ্কস দিতে পারতে একটু ঝাঁকিয়ে, তার থেকে বেশি বেটার পেতো। এত খাটার কি দরকার? একটু ঝাঁকিয়ে দিতে পারতে, তাই না? তুমি কি বানিয়েছো? লেয়ার। আচ্ছা, হ্যাঁ। আমার নামটা কি? সূর্যপাল। আমরা যে এবার যে ট্রেনটা করেছি, আচ্ছা, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্টের ওপর। ওকে। অ্যান্ড থ্যালাসেমিয়া। বায়োমেডিক্যাল ওয়েস্ট হচ্ছে আমাদের যে মানে মেডিকেল ডিপার্টমেন্টে যেগুলো আমাদের ইউজ করা হয়, সেগুলো কি একটা নির্দিষ্ট বক্সে কিন্তু ফেলা হয়, নইলে কি হতে পারে এখান থেকে কিন্তু রোগ স্প্রেড হতে পারে। সেই জন্য স্যার এগুলো আমাদের ইয়েলো বক্স আছে, ইয়েলো বক্সে যেসব জিনিসগুলো ফেলা হয় সেগুলো ব্লাড রিলেটেড জিনিস। যেমন এক্সাম্পল অফ স্যার, এই যে বডি পার্টস আছে, প্লাসেন্টা আছে, হিউম্যান টিস্যু আছে, স্পেসিমেন আছে, ব্লাড ব্যাগ আছে, ইয়ে সার্জিক্যাল ওয়েস্ট আছে, কটন ওয়েস্ট। এগুলো কি স্যার, এগুলো আমরা ইয়েলো বক্সে ফেলি, যাতে কি এগুলো থেকে কোনো জীবাণু না স্প্রেড হয়ে মানে পেশেন্টকে ইনফেক্টেড না করতে পারে। সেই জন্য স্যার এখান থেকে আমাদের স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, ওরা কি এখান থেকে নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পর কী হবে, ওরা একটা হিউজ অ্যামাউন্ট অফ তাপ দিয়ে সেটাকে ছাইয়ে পরিণত করে। এবং সেই ছাই মানে এরকম নর্মাল ফেলে দিলাম তা নয়, সেই ছাইটাকে স্যার আবার 4 ফুট গর্ত করে তার ভেতর ফেলে মাটি ঢাকা দিয়ে পুরোপুরি এটাকে ডিসকার্ড করা হয়। এরপর স্যার আছে রেড বক্স। রেড বক্সে কী কী ফেলা হয় সেটা স্যার, হ্যাঁ আলাদা আলাদা স্যার কাজ আছে। এখানে মেনশন আছে এগুলো নাকি? হ্যাঁ এইগুলো স্যার, হ্যাঁ ইয়েলো বক্সে যেসব জিনিসগুলো আছে, ব্যান্ডেজ আছে, ড্রেসিং আছে, ব্লিডিং আছে, প্লাস্ট আছে, সলিড প্লাস্টার আছে স্যার। এই সব জিনিসগুলো শুধু এইসব জিনিস ইয়েলো বক্সে ফেলা হয় সমস্ত হাসপাতালে। হ্যাঁ সমস্ত হসপিটাল, হ্যাঁ হ্যাঁ ল্যাব স্যার।
প্রত্যেকটা জিনিসের যে এগুলো প্যাথোলজি ল্যাবে এগুলো কাজ করে। থ্যাংক ইউ স্যার। কি নাম? আমার নাম রাতুল ঘোষ। রাতুল ঘোষ, ওকে রাতুল ঘোষ। তোমার? গুড মর্নিং, আমার নাম দেবকান্ত মান। গুড মর্নিং, আমার নাম দেবকান্ত মান। আমি বিবেকানন্দ বাণী প্রচার সমিতি ডিএমএলটি দ্বিতীয় বর্ষের ছাত্র। আজকে আমরা যে দুটি টপিক নিয়ে আলোচনা করছি সেই দুটি টপিক হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যান্ড থ্যালাসেমিয়া রোগ। বায়োকেমিক্যাল ওয়েস্ট বলতে আমরা বুঝি সাধারণত যেসব জিনিস হসপিটালে যেসব জিনিস ব্যবহার করে থাকি সেইসব জিনিসকে আমরা ফেলার জন্য এই বায়োকেমিক্যাল ওয়েস্ট বক্সগুলি আমরা ব্যবহার করে থাকি। এই বায়োকেমিক্যাল ওয়েস্ট বক্সগুলি ফেলার জন্য আমরা সাধারণত 5 ধরনের ব্যাগ ইউজ করে থাকি। ইয়েলো, রেড, হোয়াইট, ব্ল্যাক এবং নীল। তো আমি আপনাকে আজকে রেড ব্যাগে কী কী ফেলা হয় সেই সম্বন্ধে বলবো। আমরা সাধারণত এই রেড বক্সের মধ্যে যেসব বায়োমেডিক্যাল ওয়েস্টগুলি ফেলি সেগুলি হলো গ্লাভস, সিরিঞ্জ বাট উইদাউট নিডলস, যে নিডলস থাকে সেই নিডলস নয়, সিরিঞ্জ, স্লাইন বোতল, ক্যাথিটার, অ্যাফ্রন, ইউরিন ব্যাগ, আপনার আছে গ্লোভস, এই গ্লাভস এই যে গ্লাভস এইসব জিনিস আমরা এই রেড ব্যাগে ফেলি। অতএব এরপরে আপনার হয়তো প্রশ্ন হতেই পারে যে আমি এই যে এই ব্যাগে এই জিনিসগুলো ফেলছি, তো এগুলো ফেলে এর মধ্যে যেগুলো ফেলছি এই সব ওয়েস্ট জিনিসগুলো আমরা কি বাইরে পরিবেশে ফেলে দিই মাটিতে? হয়তো নয়, এটা নয়, কারণ এটা হলে পরিবেশ দূষণ হবে। তো এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে লোকজন এসে আমাদের এই রেড ব্যাগে যেসব জিনিসপত্র ফেলি সেই সব জিনিসপত্রগুলি কালেক্ট করে তারা নিয়ে চলে যান এবং তা বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেন রিসাইকেল বিন করার জন্য, এবং তারা সেটা রিসাইকেল বিন করে আবার পুনর্ভাবে ব্যবহার করার জন্য তৈরি করে থাকে। ধন্যবাদ। কি নাম তোমার বললে? দেবকান্ত মান। দেবকান্ত মান। নমস্কার স্যার। নমস্কার। আমি পল্লব ঘোষ। আমি আজ হোয়াইট ব্যাগটা ডেমনস্ট্রেশন করছি। হোয়াইট ব্যাগটা হচ্ছে একটা পাংচার প্রুফ ব্যাগ। পাংচার প্রুফ যে কোনো মেডিকেল লাইনের যে কোনো ধারালো জিনিস ইউজ করার পর সেটা আমরা পাংচার প্রুফ ব্যাগে ফেলে দিই, যাতে সেটাতে কারোর হাত না কেটে যায়। একটা নিডলটা আমরা এখানে ফেলি যাতে কারোর পিক না হয়ে যায়। এইসব জিনিসগুলো ধারালো জিনিসগুলো ফেলানো হয়। তাদের মধ্যে আছে ব্রোকেন গ্লাস, এমন আছে নিডলের যে ক্যাপটা আছে ওইটা, স্ক্যালপেল আছে, আর আছে স্যার ল্যান্সেট। এইসব জিনিসগুলো এই হোয়াইট ব্যাগে ফেলানো হয়। এই ফেলানোর পরে যে পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা বললো স্যার স্টেটের আমাদের ওনারা আসেন এবং এটাকে নিয়ে যান। আমি দীপান্বিতা, আমি ডেমনস্ট্রেট করছি ব্ল্যাক বক্সের জন্য। ব্ল্যাক বক্সে আমরা কি ফেলছি? ব্ল্যাক বক্সে আমরা ফেলছি পেপারস, যত রকম পেপারস আছে সেগুলো ফেলছি, ডিসকার্ড মেডিসিন যেগুলো আমাদের এক্সপায়ার হয়েছে সেগুলো ফেলছি, প্লাস্টিক ফেলছি, আর আমরা কি ফেলছি? ফুড ফেলছি। ফুড মানে যেসব আমরা খোসা, সেই খোসাগুলো আমরা কোথায় ফেলবো? আমরা ফেলবো ব্ল্যাক বক্সে। তো জেনারেল ওয়েস্ট মানে যত রকম ফেলার জিনিস আমরা ব্ল্যাক বক্সে ফেলবো। ডিসকার্ড মেডিসিন তো আমি আগেই বলে দিলাম। তো এগুলো আমরা কোথায় পাঠাবো? এগুলো আমরা নিজে করে রিসাইকেলের জন্য পাঠাবো। সেটা আমরা কোথায় পাঠাবো? আমরা পাবো পলিউশন যে বোর্ড আছে স্টেটের, তারা এসে এটা নিয়ে যাবে। তো এটা নিয়ে গিয়ে তারা কি করবে? তারা ইনসুলেশন প্রসেস করবে। ইনসুলেশন প্রসেস কি? 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটাকে হিট দেওয়া হবে, হিট দিয়ে ছাই হবে। সেই ছাইটা আমরা যেমন মানুষ পোড়ালে ছাই হয়ে যায়, আমরা জলে ভাসিয়ে দিই, এখানে আমরা জলে ভাসাবো না, কেন সেখান থেকে আমরা ইনফেকশন ছড়াতে পারে। তা আমরা এগুলো যত মেডিকেলের এগুলো আছে আমরা কি করি? সেগুলো মাটিতে 4 ফুট গর্ত করা হয়, গর্ত করে সেটাতে আমরা মাটি চাপা দিয়ে দেওয়া হয় যাতে সেখান থেকে ইনফেকশনটা না ছড়ায়। থ্যাংক ইউ স্যার। আমি দেবলীনা ব্যানার্জি। কি নাম? দেবলীনা ব্যানার্জি। তো আমি এখানে নীল ব্যাগ সম্পর্কে এখানে এক্সপ্লেন করছি আপনাদের। তো নীল ব্যাগে বেসিক্যালি এখানের মধ্যে ব্রোকেন গ্লাস, ভায়োল, ব্রোকেন স্লাইড, মেটালিক যে জিনিসপত্রগুলো সেগুলো আমরা এখানে নীল ব্যাগের মধ্যে ফেলে থাকি। যেরকম হচ্ছে এই স্লাইড, এই টিউব, এই কাঁচের যে জিনিসপত্রগুলো বা পায়ের যে প্লেট থাকে পায়ে লাগানো হয় ওই সব জাতীয় যে জিনিসগুলো হয় সেগুলো আমরা নীল বক্সের মধ্যে ফেলে থাকি। সোডিয়াম হাইপোক্লোরাইড এই বক্সে দেওয়াই থাকে, তার ফলে ওইগুলো দেওয়ার ফলে ওগুলো আর কোনো মানে ছাই হয়ে কিছু হয় না, ওগুলো ওখানেই গলে যায়, ওর মধ্যেই গলে যায়। তো যেরকম বাকি প্রসেসগুলো যেরকম, এটা একটু আলাদা, এটার মধ্যেই দেওয়া থাকে, ওটা গলে যায়। থ্যাংক ইউ স্যার। আমার নাম মেঘা দত্ত এবং আমি হিউম্যান বডি স্ট্রাকচারে কিছুটা পার্ট আপনাকে বোঝাতে চলেছি। এটা প্যানক্রিয়াস, স্টমাক, লিভার আর ইন্টেস্টাইনাল পার্টটা আমি এখানে হাইলাইট করেছি। হ্যাঁ, লিভার যেটাকে আমরা বাংলায় বলে থাকি যকৃৎ, প্যানক্রিয়াস যেটা আমরা বাংলায় বলে থাকি অগ্নাশয়, স্টমাককে বলি পাকস্থলী এবং ইন্টেস্টাইনাল যেটা ক্ষুদান্ত্র ভাগ। লিভার, যকৃৎ
যেটার মাধ্যমে আমাদের বেশি প্রধান কাজ হচ্ছে আমাদের রক্তটাকে ফিল্টার করা। 2 নম্বর হচ্ছে পিত্তরস উৎপাদন করে। আর তাছাড়া আমাদের শরীরে অত্যাধিক গ্লুকোজ পরিমাণ বেড়ে গেলে সেটাকে দূরীভূত করে এবং সেটা তা থেকে গ্লাইকোজেন জমা রাখে। প্যানক্রিয়াস, যেটা আমরা বলি অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় আর বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত করে। স্টমাক, যেখানে পাকস্থলী, যেখানে খাবার সঞ্চিত থাকে, আর ইন্টেস্টাইনাল পার্ট দিয়ে আমাদের খাবার ট্রান্সপিউট হতে সাহায্য করে। থ্যাংক ইউ। মাই নেম ইজ নূর। মাই সাবজেক্ট থ্যালাসেমিয়া। হ্যাঁ, থ্যালাসেমিয়া আমাদের একটা হচ্ছে বংশগত রোগ। থ্যালাসেমিয়া আমাদের 2টো ভাগে ভাগ করি বেসিক্যালি, যেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার মধ্যে হচ্ছে আলফা প্লাস অ্যান্ড আলফা জিরো থ্যালাসেমিয়া, যেটা আলফা থ্যালাসেমিয়ার মধ্যে কোনো ইফেক্ট করে না, কিন্তু বিটা থ্যালাসেমিয়ার মধ্যে ইফেক্ট করে। বিটা থ্যালাসেমিয়ার মধ্যে দুটো ভাগ হচ্ছে বিটা জিরো অ্যান্ড বিটা প্লাস। বিটা থ্যালাসেমিয়ার মধ্যে আরও 3টে ভাগ আছে, একটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া, ইন্টারমিডিয়েট থ্যালাসেমিয়া অ্যান্ড একটা মেজর থ্যালাসেমিয়া। অ্যান্ড মাইনর থ্যালাসেমিয়ার মধ্যে কোনো ইফেক্ট হয় না, ইন্টারমিডিয়েট থ্যালাসেমিয়াতে হালকা ইফেক্ট হয়, যেটার ক্ষেত্রে আমাকে মাঝে মাঝে ব্লাড ট্রান্সফিউশন করতে হয় দরকার মতো। কিন্তু মেজর থ্যালাসেমিয়ার মধ্যে ব্লাড ট্রান্সফিউশন করতেই হবে। হ্যাঁ, 3 মাস অন্তর অন্তর, যেহেতু 1 মাস পরেও হতে পারে বা 2 মাস পরে হতে পারে, ডাক্তার যেটা সাজেস্ট করবে সেটা অনুযায়ী ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। কিন্তু 3 মাস মধ্যে, লাইফ স্প্যান হচ্ছে 3 মাস, 120 ডেজ। এবং তার মধ্যে আমরা ফিজিক্যালি দিক থেকে যেগুলো দেখতে পাবো সিমটম, সেগুলো হচ্ছে মানুষের মুখের হাড় বেঁকে যাবে এবং সেই ক্ষেত্রে স্কিনের কালার হয়ে যাবে ইয়েলো, অ্যান্ড ইউরিনের কালার হবে কালো, অ্যান্ড সেক্ষেত্রে যার বৃদ্ধি করবে না, বেটে হয়ে যাবে, তার যেহেতু গ্রোথ হচ্ছে না, এবং সেক্ষেত্রে ভেতরের যেসব জিনিসগুলো আমরা সিমটম দেখতে পাবো সেটা হচ্ছে অ্যানিমিয়া হয়ে যাবে, অ্যানিমিয়া অ্যান্ড MCV, MCH অ্যান্ড MCHC ডিক্রিজ হয়ে যাবে, অ্যান্ড ইনডাইরেক্ট বিলিরুবিন অ্যান্ড ইউরিক অ্যাসিড অ্যান্ড আয়রন ইলাভেটেড, মানে বেড়ে যাবে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমাদের যে টেস্টটা করতে হয় থ্যালাসেমিয়া ডিটেক্ট করার জন্য, সেটা হচ্ছে HPLC টেস্ট বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট। HPLC টেস্ট আমরা যেটা ডিভাইডেড হিমোগ্লোবিনের ভাগগুলোকে দেখি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন A, হিমোগ্লোবিন A1, হিমোগ্লোবিন A2 অ্যান্ড হিমোগ্লোবিন F। যদি হিমোগ্লোবিন A আর হিমোগ্লোবিন F যদি কম পরিমাণে থাকে, তাহলে সেক্ষেত্রে বিটা প্লাস থ্যালাসেমিয়া। অ্যান্ড হিমোগ্লোবিন A আর হিমোগ্লোবিন F যদি একদম অ্যাবসেন্স থাকে, সেই ক্ষেত্রে বিটা জিরো থ্যালাসেমিয়া। সেক্ষেত্রে শরীরের মধ্যে আরও অনেক কিছু চেঞ্জ দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে কিছু বুঝতে পারবো না টেস্ট না করালে, সেক্ষেত্রে অনেক কিছু টেস্ট আছে। তো সেক্ষেত্রে যদি টেস্ট করি, কোনো ক্ষেত্রে CBC বা আমরা নর্মাল সেলের টেস্ট করি, তো সেই ক্ষেত্রে আমরা সেগুলো অ্যাবনর্মাল সেল পাবো, টার্গেট সেল, অ্যানাইলোসাইটোসিস অ্যান্ড প্রোকাইলোসাইটোসিস। অ্যানাইলোসাইটোসিসের মধ্যে এখানে টার্গেট সেল বলে একটা সেল আছে, এই সেলগুলো হচ্ছে টার্গেট সেল। এইখানে আরও ভাগ আছে অ্যানাইসোসাইটোসিস সেল অ্যান্ড প্রোকাইলোসাইটোসিস সেল। অ্যান্ড তারপরে ইনহেরিটেন্স ডিজিজ, মানে ওইখানে যে মাদার অ্যান্ড ফাদার, তার থেকে যে বংশবিস্তার থ্যালাসেমিয়াটা হচ্ছে, সেইভাবে কত % কি হতে পারে সেটা ডিসকাশন করবে। পার্সেন্টেজটা ডিপেন্ড করছে। হ্যাঁ, থ্যালাসেমিয়া যেটা বলে ওইটা মেজর, হ্যাঁ, যেটার জন্য 3 মাস অন্তর অন্তর ব্লাড চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো ওটার কোনো নেই, পার্মানেন্ট কোনো সলিউশন নেই। পার্মানেন্ট সলিউশন ওটা বিজ্ঞানী কোনো ট্রিটমেন্ট ওটা আবিষ্কার করতে পারেনি। ওটা ট্রিটমেন্ট একটাই ট্রিটমেন্ট, যেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, হয়তো বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট। বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করলে তখন আর ব্লাড ট্রান্সফিউশন করতে হয় না, অনেক ক্ষেত্রে পেশেন্ট বেঁচে যায়। এবার ওটা ডাক্তারের সাজেস্ট নিয়ে করতে হবে, ডাক্তার যদি ভালো বোঝে তাহলে হবে, নাহলে হবে। নমস্কার স্যার, গুড আফটারনুন। আমি বোঝাচ্ছি বংশগতভাবে থ্যালাসেমিয়া রোগটা কীভাবে বিস্তার করছে মানুষের শরীরে। যদি ফিমেল যদি কেরিয়ার হয় আর নর্মাল যদি মেল হয়, সেই ক্ষেত্রে 50% চান্স থাকবে নর্মাল বেবি হওয়ার আর 50% চান্স থাকবে কেরিয়ার বেবি হওয়ার। আর সেক্ষেত্রে যদি দুজনই যদি নর্মাল থাকে, তাহলে তো এখানে কোনো কথাই নেই, সবগুলো বেবি নর্মাল হবে। আর এখানে যদি দুজনই যদি কেরিয়ার হয়, তাহলে সেই মাধ্যমে থাকবে 50% চান্স থাকবে কেরিয়ার বেবি হওয়ার, আর 25% থাকবে ইফেক্টেড, আর 25% থাকবে এখানে নর্মাল। তারপরে চলে এলাম সাহিত্য বিভাগ। সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব। গো অ্যাজ ইউ লাইকের মতো অনেকে সেজেছে, কি সেজেছে জেনে নেবো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদা ত্রাণং সৃজমঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। বলছে এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে যখন যখন ধর্মের গ্লানি হবে, অর্থাৎ ধর্মের বিপদ হবে, বিভিন্ন মানুষ
জন্মাবে পৃথিবীতে, তখন সেই দুষ্ট মানুষদের বিনাশ করতে শ্রীকৃষ্ণ প্রতি যুগে যুগে জন্ম নেবেন এবং সেই ধর্মের সংস্থাপনায়ন করবে, মানে পুনরায় সেই ধর্মটি প্রতিষ্ঠা করবে। নমস্কার। ইনটু মানে তো ভেতরে, ইন ফ্রন্ট, দুর্গাপুর এন্টারটেনমেন্ট। হ্যাঁ, কি সেজেছো তুমি? কুমড়ো পটাশ। কুমড়ো পটাশ, এ বাবা গো, এমনি দেখতে ছিল কুমড়ো পটাশ। দেখি কি নাম তোমার? রাকেশ সিং, সপ্তম শ্রেণী। ওকে, কুমড়ো পটাশ সেজেছো, খুব সুন্দর লাগছে। তুমি কি সেজেছো? কাতুকুতু বুড়ো। কাতুকুতু দেবে না তো? আচ্ছা, যাই হোক, সেজেছো ঠিক আছে, আমার খুব কাতুকুতু লাগে। এটা হাতে কি নিয়েছো? পালক। হাতে পালক নিয়েছো। কাতুকুতু বুড়োর নাম কি? বিশ্বজিৎ দত্ত। বিশ্বজিৎ দত্ত। এই যে তুমি? নোটবুক। কি? নোটবুক। নোটবুক? এটা আবার কি? নোটবুক কি? কুমার রায়ের লেখা। তাই? আচ্ছা, কিছু ছড়া বলবে নাকি? গল্প কিছু বলবে? কবিতা, গল্প, ছড়া? এই দেখো পেন্সিল। কই? হ্যাঁ, বলো। এই দেখো পেন্সিল। আচ্ছা, নোট বই হাতে। ওকে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ওকে। ভালো কথা শুনি যে। আচ্ছা। চটপট লিখি তাই। ফড়িংয়ের কটা ঠ্যাং? কটা? আর শোলা কি কি খাই? আর ফড়িংয়ের ঠ্যাং কটা? আমি তোমাকে কোশ্চেন করছি। হ্যাঁ, আমি তো তোমাকে কোশ্চেন করছি। আমি জানি না তো, আমি জিজ্ঞেস করছি তোমায়। কটা ঠ্যাং ফড়িংয়ের? 8টা না 4টে? 4টে। আচ্ছা, ফড়িংয়ের 4টে ঠ্যাং। ও আচ্ছা, আমি জানি না তো। আচ্ছা, তারপর বলো, আর কার প্রজাপতি কি বললে? ফড়িংয়ের পর কি কি খায়? কি কি খায়? কি জানি না, কি খায় বলে দাও আমাকে। পোকা খায়। পোকা খায়। আর আরশোলা নিজে পোকা না পাখি? আরশোলা নিজেই পোকা। ও পোকা খায়? আমি ওই তো ছোট পোকা। আচ্ছা, ছোট পোকা খায়। বিশেষ কবিদের ছদ্মনাম আছে। আচ্ছা, ছদ্মনাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখানে এই ছদ্মনামগুলো বোর্ডে দেওয়া আছে। আপনি যার ছদ্মনাম মানে দেখতে চান তো এখানে সুইচটা টিপুন, এটি যার ছদ্মনাম, ওখানে আলো জ্বলবে। আচ্ছা, খুব সুন্দর, এখানে আলো জ্বলবে। সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, তাতা সুকুমার রায়। ওকে, খুব সুন্দর একটা মজার ব্যাপার। এবং যারা পরবর্তীকালে দেখবেন, অর্থাৎ 12, 13, 14 পর, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনাদের কেমন লাগলো। এবং অনেক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছিল এবং তারা তাদের মতো করে শিক্ষা প্রদর্শন করেছে। এদের মধ্যে কার বোঝাবার এবং কথা বলার ধরন সব থেকে আপনাদের ভালো লেগেছে? আচ্ছা, এখানে সদস্য হওয়ার জন্য কি প্রসিডিওর আছে? এই সহজে হওয়া যায়। এটা হচ্ছে সেবক। আমরা এখানে মানে দিই, শ্রম দিই এখানে। আচ্ছা। তো আমরা তারপরে যখন আমাদের কাজ দেখে ওনাদের ভালো লাগে কিংবা তখন আমাদের সদস্য রামকৃষ্ণ মিশনের সদস্য একদম ডাইরেক্ট ওখান থেকে মহারাজজিরা আমাদের পড়ে গেছে। তো এইভাবে আমি সরে যাই। আচ্ছা, বিভিন্ন মানে যে কাজগুলো হয় তার মধ্যে ইনভলভ আর কি থাকতে হবে। সো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি 6 নং বিদ্যাসাগর এভিনিউতে আমরা আছি, বিজন, দুর্গাপুর 5। তো বন্ধুরা, আমরা এখানে আজকে এক্সিবিশন দেখলাম, প্রদর্শনী অনুষ্ঠান, শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানটা দেখলাম। 12, 13 এবং 14 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হবে। আজকে 12 তারিখ, আজকে অনুষ্ঠানের শুভারম্ভ হলো। আপনারা দেখতেই পেলেন পুরো ভিডিওটা। এবং আপনাদেরকে বলবো ভিডিওটি অনেক শেয়ার করুন, অনেক শেয়ার করুন। এমনই একটা প্রচেষ্টা বা উদ্যোগ প্রত্যেকটি শিক্ষকের নেওয়া উচিত আমি মনে করি। স্বামীজির উক্তি, স্বামীজির দেখানো পথ আমাদের প্রত্যেকের, ছোট থেকে বড় প্রত্যেকের অনুসরণ করা উচিত। আর অনুসরণ করতে পারলে, আমরা যদি করতে পারি যথাযথভাবে, তাহলে আমাদের সফলতার পথে কোনো কিছু বাধা
আসতে পারে না আমি মনে করি। চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, আবার চলে আসবো পরবর্তী ভিডিওতে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ।